আসসালামু আলাইকুম। তো মিশন অ্যাডমিশন সিরিজে তোমাদেরকে স্বাগতম। তো প্রথমেই আমরা ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করছি। তো এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিছু প্রথমে আমরা থিওরি দেখব, তারপর কিছু এক্সিস্টিং ম্যাথ নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন কি ম্যাথ এক্সিস্টিং ম্যাথের আলোকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব যে ভবিষ্যতে কি ম্যাথ আসতে পারে। সো লেটস সি। তো প্রথমে আমরা থিওরি দিয়ে শুরু করি, চলো। সো তো থিওরিটা পড়তে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে একটি ভেক্টর, ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। সো এই ভেক্টরের দিক তো আমরা বুঝতেই পারছি এই দিকে, কিন্তু এই ভেক্টরের মান আমরা কই থেকে জানবো? সিম্পলি যদি বলি, তুমি যদি সামহাও এই ভেক্টরের দৈর্ঘ্য বের করতে পারো, তাহলে সেটাই হবে হচ্ছে এই ভেক্টরের মান। কিভাবে? মনে করো তুমি এইভাবে ডিফাইন করলে যে এখন থেকে আমি 1 ইঞ্চি দৈর্ঘ্যকে 2 নিউটন বলে ডিফাইন করব। তাহলে বলো তো 5 ইঞ্চি দৈর্ঘ্যের একটা ভেক্টরের মান কত হবে? হ্যাঁ, 10 নিউটন হবে, তাই না? কারণ 1 ইঞ্চি যদি 2 নিউটন হয়, তাহলে 5 ইঞ্চি দৈর্ঘ্যের একটা ভেক্টর তুমি যদি আঁকো, তাহলে সেটার মান হবে 10 নিউটন। সো এভাবে তুমি দৈর্ঘ্যের সাহায্যে মানকে প্রকাশ করতে পারো। সো এখন থেকে তোমাকে যদি বলে যে এ ভেক্টরের মান বের করো, তুমি সিম্পলি তার দৈর্ঘ্য বের করবে এবং সেটাই হবে তার মান। সো এখন মানকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা ওয়ে হচ্ছে এ ভেক্টরের দুই পাশে তুমি যদি মডুলাস দিয়ে দাও, এবং আরেকটা আমার ফেভারেট, যে আমি এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এ ভেক্টরের উপরে যদি আমি অ্যারো চিহ্ন না দেই, তাহলে সেটা দ্বারাই আমাদের মান প্রকাশ পায়। যাই হোক, এখন আমরা সামান্তরিক সূত্রতে আসি। সামান্তরিক সূত্রের মাধ্যমে কিভাবে দুটো ভেক্টরকে যোগ করতে হয় সেটা আমরা দেখি। সো প্রথমেই আমাদের কাছে ধরলাম একটা বস্তু আছে, অ্যান্ড এই বস্তুটার এই পয়েন্টে আমরা পি ভেক্টর অ্যাপ্লাই করেছি, এই পয়েন্টে আমরা কিউ ভেক্টর অ্যাপ্লাই করেছি। এখন এই দুটো ভেক্টরকে কি আমরা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে না, এদেরকে আমাদের মিলাতে হবে। দেখো, একটা ভেক্টরের এই পয়েন্টকে বলা হয় লেস, আর এই পয়েন্টকে বলা হয় মাথা। এখন তোমরা দেখতে পাচ্ছ যে দুটো লেস কি একসাথে কানেক্টেড? উত্তর হচ্ছে না। তাহলে ভেক্টর শিফট করে এই দুটো লেসকে একসাথে কানেক্টেড করতে হবে। অর্থাৎ প্রথম ভেক্টরকে আমি শিফট করে এই জায়গায় নিয়ে আসলাম, এবং দ্বিতীয় যে ভেক্টরটা আছে এটাকে শিফট করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেখো, আমি এমনভাবে নিয়ে আসছি যাতে দুইটা ভেক্টরের লেস একসাথে কানেক্টেড অবস্থায় থাকে, তাহলেই আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তারপর জাস্ট পি ভেক্টরটাকে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, এবং কিউ ভেক্টরটাকে কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এখন যদি আমি এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ আঁকি, তাহলে সেটাই হবে আমাদের লব্ধি। অর্থাৎ এই আরটাই হচ্ছে আমাদের লব্ধি, এই আরটাই হচ্ছে আমাদের লব্ধি, যেখানে আর ভেক্টর সমান সমান হচ্ছে বাকি দুটো ভেক্টরের যোগফল। এখন খেয়াল করে দেখো, এইটা যেহেতু একটা ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরকে যোগ করলে তো আমরা একটা ভেক্টরই পাবো স্বাভাবিক। তো এই ভেক্টরের মান থাকবে এবং এই ভেক্টরের দিক থাকবে, তাই না? সো মান কি হতে পারে? মানকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, অথবা মডুলাস অফ আর দ্বারা প্রকাশ করতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এই যে মডুলাসের ভেতরে এই পি প্লাস কিউ বসিয়ে দিতে পারি। তো যেভাবেই হোক, তুমি মানকে এভাবে প্রকাশ করতে পারো। সো মানের ফর্মুলা কি? মানের ফর্মুলা হচ্ছে এটা: পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে পি দেখতে পাচ্ছ, এই যে কিউ দেখতে পাচ্ছ, এগুলো কি ভেক্টর নাকি মান? উত্তর হচ্ছে এগুলো হচ্ছে মান। এন্ড তোমরা কি জানো যে মান কোনো দিন নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ অলওয়েজ জিরোর থেকে বড়। জিরোয়ের সমান হতে পারে, বাট জিরোয়ের থেকে বড় হতে পারে, কিন্তু কখনোই কিন্তু মান নেগেটিভ হতে পারে না। কেন নেগেটিভ হতে পারে না? খুবই সিম্পল। দেখো, একটা ভেক্টরের দৈর্ঘ্যই তো তার মান, তাই না? দৈর্ঘ্য থেকেই তো আমরা মান সম্পর্কে আইডিয়া পাই। সো একটা ভেক্টরের দৈর্ঘ্য কি কোনোদিন নেগেটিভ হতে পারে? একটা ভেক্টরের দৈর্ঘ্য যদি নেগেটিভ হতে না পারে, তাহলে মান কিভাবে নেগেটিভ হবে? অ্যান্ড দ্যাটস ওয়াই একটা ভেক্টরের মান অলওয়েজ পজিটিভ। সেভাবে আমরা মান পেতে পারি। তারপর আমাদের লাগবে হচ্ছে দিক। সো আমরা দিক কিভাবে পাবো? খুবই সিম্পল। আমরা পি এর সাথে আর এর যে অ্যাঙ্গেল সেটা বের করব। অ্যান্ড এটা পেয়ে গেলেই কিন্তু আমরা বলতে পারি, আচ্ছা, লব্ধি পি এর সাথে এত ডিগ্রি কোণে আছে। সো টেন থেটা সমান সমান, তো এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল না সে নিচে কজ আলফার সাথে থাকবে, এবং উপরে সে সাইন আলফার সাথে থাকবে। আমি আরেকটা উদাহরণ দিই। ধরে নাও আমার এখন বের করতে বললো যে থেটা প্রাইম বের করতে।
তাহলে আমি কি করব, টেন থেটা প্রাইম সমান সমান, দেখো তো অ্যাঙ্গেলটা কার সাথে, অ্যাঙ্গেলটা কিউয়ের সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সে উপরে সাইন আলফার সাথে থাকবে এবং নিচে সে কজ আলফার সাথে থাকবে। অ্যান্ড এগেইন বলে দেই, এই পি এবং কিউ এগুলো কিন্তু মান, অ্যান্ড মান কোনো দিন নেগেটিভ হয় না, মান অলওয়েজ পজিটিভ। সো এইভাবে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা খুব সহজেই একটি সামান্তরিক সূত্রের মাধ্যমে দুটো ভেক্টরকে আমরা যোগ করতে পারি। অ্যান্ড দুটো ভেক্টরকে যোগ করা কিন্তু আরও একটা এফিশিয়েন্ট ওয়ে আছে, মাঝে মধ্যে এই ফর্মুলা ইউজ না করে অন্য ওয়ে ইউজ করলেও কিন্তু ম্যাথটা হয়ে যায়। সেটা যখন সময় আসবে তখনই আমি তোমাদেরকে দেখাবো, হয়তো এই পার্টে না, বাট পরবর্তী ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা এই ম্যাথটা করি। তো দেখো এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা বলছে যে দুটি সমান মানের ভেক্টর, তার মানে আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে পি ভেক্টর এবং আরেকটি হচ্ছে কিউ ভেক্টর। অ্যান্ড এই দুইজনের মান সমান, অর্থাৎ এই দুইজনের দৈর্ঘ্য কিন্তু সমান, অর্থাৎ পি ভেক্টরের মান তো আমি পি, কিউ ভেক্টরের মানও হচ্ছে পি, অর্থাৎ দুইটা ভেক্টরের মানকে আমি পি এর সমান ধরে নিলাম। দেন বলছে যে দুটি সমান ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের সমান মানের সমান হবে, অর্থাৎ এদের যে লব্ধি আর তার মানও হচ্ছে পি, অর্থাৎ তিনটা ভেক্টরের মানই হচ্ছে সমান। এই জিনিসটা কখন হবে, এই জিনিসটা কোন আলফায়ের জন্য হবে, সেটাই আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। সো লেটস সি হাউ টু ডু দিস। সো ফার্স্ট অফ অল আমি লব্ধির মানের যে ফর্মুলা সেটা আমি এখানে লিখব। তো আমি লিখলাম এখানে, তারপর আমি উভয় পাশে স্কোয়ার করে দেই। সো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন আমি যে কাজটা করব, মানগুলো এখানে বসিয়ে দিব। সো পি স্কোয়ার, পি স্কোয়ার, পি স্কোয়ার, টু ইন্টু পি, দেখো দুইটা পি আর কিউ দুইটাই কিন্তু পি, তাই না, তাহলে এখানেও পি স্কোয়ার হবে, দেন কজ আলফা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সবার মানই হচ্ছে পি ধরেছি আমি, সো এই জন্য আমি সব জায়গায় পি স্কোয়ার লিখে দিলাম। এখন এই পি স্কোয়ার কাটা, তাহলে কি হয়, বাম পাশে হয় জিরো, আর এখানে যদি পি স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে ওয়ান প্লাস টু কজ আলফা। সো এই পি স্কোয়ারকে যদি আমি এখানে ভাগ দিয়ে দিই তাহলে জিরোই আসবে স্বাভাবিক, সো ওয়ান প্লাস টু কজ আলফা। তারপর কী করবো, এই ওয়ানটাকে বাম পাশে নিয়ে যাই, তো এখান থেকে আমি লিখতে পারি কজ আলফা সমান সমান মাইনাস হাফ। তো এখন কোশ্চেন হচ্ছে যে কজ আলফা সমান সমান মাইনাস হাফ, তাহলে আলফায়ের মান কত। সো তুমি যদি ক্যালকুলেটরে ঠিক এই কাজটা করো, কজ ইনভার্স মাইনাস হাফ, সো করে দেখো তুমি অ্যাঙ্গেল পাবে হচ্ছে 120 ডিগ্রি। সো ক্যালকুলেটরে টাইপ করে দেখো, তুমি অ্যাঙ্গেল পাবে হচ্ছে 120 ডিগ্রি। সো আমার আনসারটা, তো দেখো আমার আনসার কিন্তু ঠিক আছে। এই হচ্ছে ই, এটা কিন্তু সি না, এটা হচ্ছে ই, অ্যান্ড ই সমান সমান কত আসছে, 120 ডিগ্রি। এখন আমার কথা হচ্ছে যে অ্যাডমিশনে কি এত টাইম আছে, এমনি দেখো এটা এমসিকিউতে আসছে, তাই না। সো এত টাইম কি আছে অ্যাডমিশনে যে একদম সূত্র বসে এত কাহিনী করার পরে ম্যাথ, কত ভালোই হতো তাই না, যদি এই ম্যাথটা আমরা খুবই এফিশিয়েন্টলি করতে পারতাম খুবই কম সময়ে। সো লেটস সি কীভাবে করা যায়। তো ওই ম্যাথটাই দেখি একটু এফিশিয়েন্ট ওয়েতে কীভাবে করা যায়। ওকে, তো চলো দেখি। মনে আছে একটু আগে আমরা কি শিখছিলাম, আগে আমরা শিখেছিলাম যে একটি ভেক্টর এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই কিন্তু অ্যাকচুয়ালি মান, তাই না। তার মানে আমরা সামহাও যদি এর দৈর্ঘ্য বের করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা করে দেখি যে কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ভেক্টরটা হচ্ছে, ধরলাম প্রথমে আমি ভেক্টরটা আঁকি, ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর, তারপর ধরলাম এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন খেয়াল করে দেখো এইভাবে যদি আমি চিত্র আঁকি অ্যান্ড সামান্তরিক যদি আঁকি তাহলে আমার লব্ধিটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না। কিন্তু আমাদের শর্ত কী ছিল, পি এর মান তো পি হবে, কিউ এর মানও পি হবে এবং আর এর মানও পি হবে, অর্থাৎ তিনটা ভেক্টরের মানও কিন্তু সেম হবে। সো এইভাবে কি আমি আঁকতে পারবো, উত্তর হচ্ছে না। তাহলে একটা কাজ করি, কিউকে একটু এইভাবে আঁকি, তারপরে সামান্তরিকটা আঁকার চেষ্টা করি। তারপরও আমি দেখতে পাচ্ছি যে আর এর মান, আর এর দৈর্ঘ্য অনেক বেশি হয়ে যাচ্ছে, আরটা লম্বা হয়ে যাচ্ছে, তিনটা ভেক্টর কিন্তু সমান হচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, কিউটাকে একটু এইভাবে আঁকি। অ্যান্ড এখন আমি দেখতে পাচ্ছি, এখন যদি আমি একটা সামান্তরিক আঁকি, তাহলে এখন যদি আমি সামান্তরিক আঁকি তাহলে মোটামুটি আমার চোখের দেখা আমি বুঝতে পারছি
যে পি কিউ এবং আর এর মান মোটামুটি সেম, মানে দুটার দৈর্ঘ্য যেহেতু সেম আর দৈর্ঘ্য থেকে যেহেতু আমি মান পাই তাহলে মানে মানও হবে সেম। আমরা দেখতে পাচ্ছি এই ভেক্টরটা যদি পি হয় তাহলে এটাও হবে পি, এটা যদি কিউ হয় তাহলে এই ভেক্টরটাও হবে হচ্ছে কিউ। এখন আমরা জাস্ট মান নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ আমরা জাস্ট মান নিয়ে কাজ করা মানে কি, আমরা এখন নর্মাল জ্যামিতি নিয়ে কাজ করব, কারণ মান মানে হচ্ছে দৈর্ঘ্য। সো আমরা এখন দৈর্ঘ্য বের করতে চাই, হ্যাঁ দৈর্ঘ্য বের করা মানে হচ্ছে নর্মাল জ্যামিতি নিয়ে কাজ করব। সো এই অংশটুকুকে আমি একটু এই জায়গায় আঁকি। দেখো আমি জাস্ট ত্রিভুজটা নিয়ে কাজ করছি, জাস্ট ত্রিভুজটা নিয়ে আমি কাজ করছি। সো খেয়াল করে দেখো, জাস্ট ত্রিভুজটা নিয়ে কাজ করছি আমি, অ্যান্ড আমি বের করতে চাই এই অ্যাঙ্গেলটা কত হবে। সো আমি দেখতে পাচ্ছি এর মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মানও পি, এবং এই যে আর ভেক্টর দেখতে পাচ্ছ, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরের মানও হচ্ছে পি। তাহলে এটা কি একটা সমবাহু ত্রিভুজ না? অ্যান্ড সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই তো 60 ডিগ্রি নাকি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি। সো এখান থেকে আমি পেয়ে গেলাম এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, চোখের দেখা আমি বুঝে গেলাম। এখন আমি এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করি। এই ত্রিভুজটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি তাহলে তোমরা বুঝতে পারবে যে এর মান আর, এর মান পি এবং এর মান হচ্ছে কিউ। অ্যান্ড সবার মানই যেহেতু পি, তার মানে এর মান পি, এর মান পি। আমি দেখতে পাচ্ছি এটাও একটা সমবাহু ত্রিভুজ, অ্যান্ড সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে কত বলো তো? 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি না এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই চিত্র থেকেই বলতো আলফা কত হবে? আলফা কত হবে? এই পুরাটা হচ্ছে আলফা, তাই না? তাহলে আলফা হবে এই 60 ডিগ্রি প্লাস এই 60 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 120 ডিগ্রি। সো এইভাবেও কিন্তু আমরা একটা ম্যাথকে খুবই ইজিলি করতে পারি। বিলিভ মি, এটা করতে তোমার মাত্র 10 থেকে 20 সেকেন্ড লাগবে, খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এমসিকিউ আছে, তুমি খুব সহজেই এটা বের করতে পারবে। তো এর পরের ভিডিওতে আমরা আরও কিছু ম্যাথ করব। সো ডিসক্রিপশনে আমি পুরো প্লে লিস্টারই লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারো। অ্যান্ড এখন থেকে আমি রেগুলারলি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার। সো তোমরা রেগুলারলি আমার এই চ্যানেলে চোখ রাখবে। সো আল্লাহ হাফেজ।